হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ম্যাথ। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের এই যে চতুর্থ শ্রেণীর আমাদ গণিত বইয়ের 12 নম্বর চ্যাপ্টার আছে দাদুর বাড়ি যাই, এই চ্যাপ্টারের 97 আর 98 পৃষ্ঠার অঙ্কগুলো আমি তোমাদেরকে সলভ করে দেব। তোমরাও আমার সাথে সাথে করতে থাকো, তাহলে ভাগ করতে কোনো সমস্যা হবে না। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে নাও, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। চলো শুরু করা যাক। কি বলছে না, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজ। আমরা তো আগের তো ভাগগুলো করলাম, ভাগগুলো করে লিখলাম কি ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল কোনটা, ভাগশেষ কোনটা। এখানেও বেশ কিছু ভাগ আরও করতে হবে। তাহলে 1 নম্বরের অঙ্কটাই কি বলছে, 120কে 20 দিয়ে ভাগ করতে হবে, 180কে 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20 দিয়ে ভাগ করতে হবে মানে সেটা ভাজ্যকের জায়গায় লিখব। তাহলে 20 লিখলাম, কাকে ভাগ করছি, 180কে। তাহলে এবার 20 নামটা পড়ো, 20 একে 20, 20 দুগুণে 40, 3 20 60, 4 20 80, 5 20 100, 6 20 120, 7 20 140, 8 20 160, 9 20 180। দেখো 9 20 180 পেয়েছি। তাহলে 9 দিয়ে 20কে গুণ করতে 180 পেলাম। তাহলে এখানে কি ভাগশেষ 0। তাহলে এখানে লেখো ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ। তাহলে ভাজ্য কত হবে, 180 হবে। ভাজক কত হবে, ভাজক তোমার হবে 20, কারণ 20 দিয়ে ভাগ করছি। ভাগফল কত পেলাম, 9, ভাগশেষ 0। তাহলে 180 সমান কত পেলাম দেখো তো, কিভাবে করলাম, 20-র সাথে 9 গুণ করে তার সাথে 0 যোগ করলাম, বোঝা গেল? সেই জন্য এরমভাবে লিখতে পারলাম 180 সমান 20 গুণ 9 যোগ 0। তাই দেখো ভাজ্য মানে এটা 120টা ভাজ্য, 20টা কত ভাজক, আর 9টা হলো ভাগফল, আর এটা কত হলো না ভাগশেষ। দেখো এবার মিলেছে, যেমন যেমন লিখেছিলাম, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, তাই ভাজক ভাগশেষের থেকে ছোট না বড় লিখি। তাহলে ভাজক ভাগশেষের থেকে কি হয়েছে, বড় না ছোট, কে বড় কার থেকে, ভাগশেষের থেকে। এখানে ভাগশেষ কত তোমার 20, আর ভাজক ভাগশেষ 20, ভাজক ভাগশেষ 0, ভাজক 20। তাহলে ভাজক ভাগশেষের থেকে বড়, এই বক্সে লিখব বড়। আর চিহ্নটা কি বসাবো, যেহেতু ভাজক বড় তাহলে এই চিহ্ন বসাবো। দেখো বুঝতে পারলে? আচ্ছা, এর পরেরটা কি বলেছে দেখো, 2-এরটা বলেছে 121কে 11 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা লেখো 121, তাই 11। এবারে দেখো এটা দেখবো, এই যে 12, যেহেতু দুটো সংখ্যা দিয়ে গুণ করছি ভাগ করছি, তাহলে 12টাকে একসাথে নেব। তাহলে 11 দুগুণে 22, তাহলে 12-র থেকে বড়, আর 11 একে 11, 11 12-র থেকে ছোট। তাহলে একবার যাবে, তাহলে 11 একে 11, 12 2 মাইনাস 1 করলে 1, আর 1টা নামাবো, তাহলে আবার 11 একে 11। তাহলে ভাগফল কত না 11 হলো, আর ভাগশেষটা 0 হলো। তাহলে ভাজ্য সমান কত এখানে 121, আর ভাজক সমান কত এখানে 11, ভাগফল কত 11 পেলাম, আর ভাগশেষ 0 পেয়েছি। তাহলে আবার ওইভাবে লিখবো। তাই 121 সমান 11 গুণ 11 যোগ 0। তাই ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। বোঝা গেল? ভাজক ভাগশেষের থেকে, তাহলে ভাগশেষ 0, আর ভাজকটা বড় থেকে বড়, অর্থাৎ ভাগশেষ লেস দেন ভাজক। দেখো এবারে হাতে কলমে কি করছে দেখো, একটা 10টা করে বান্ডিল করেছে। তাহলে 10-এর বান্ডিল করলে
কতগুলো হবে বলো তো? 12টা বান্ডিল হবে আর একটা বড় মানে জাস্ট খোলা কাঠি হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা বান্ডিল আর একটা তোমার খোলা কাঠি। তারপরে কি করেছে না 11টা গ্রুপিং করেছে। তাহলে করতে কত পেলাম 121/11 সমান কতগুলো পেয়েছে দেখো, এটা 10-এর বান্ডিল আর একটা খোলা কাঠি, তাহলে 11টা পেয়েছে। সেটাই আমরা পেয়েছিলাম, দেখো 121কে 11 দিয়ে ভাগ করতে আমরা 11ই পেয়েছিলাম। ভাগফল হয়েছিল না 11। তাহলে এখানটাতে আমরা কি করলাম, ভাগগুলো করলাম আর ভাজ্য ভাজক ভাগশেষ ভাগফলের সম্পর্কটা পেলাম। সবসময় মনে রাখবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ হয়। আর এইটা খুব ইম্পর্টেন্ট, ভাগশেষটা ভাজকের থেকে ছোট হয়। চলো 98 পেজে কী আছে দেখি, পরের অঙ্কগুলো করব। এবারে দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, 252কে কত দিয়ে না 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লেখা আছে 252 কোথায় লিখবো আর 12 দিয়ে ভাগ করব লেখা আছে। তাহলে কি এটা 12-র থেকে বড়, প্রথম দুটো নিতে হবে, দুটো দুটো করে আমরা গ্রুপিং করব। তাহলে 25, তাহলে 12 একে 12, 12 দুগুণে 24, 25-এর থেকে ছোট। আবার 3 12 36, সেটা 25-এর থেকে বড়। এখানেই লেখা আছে দেখো 12 দুগুণে 24, তাহলে সেটা 25-এর থেকে ছোট। আর 12 3 12 36, সেটা 25-এর থেকে বড়। তাহলে আমরা এখানে 2 দেবো, তাহলে 12 দুগুণে 24। তাহলে এখানে কি হলো, বিয়োগ করলে 1 আর 2টা নামালাম, তাহলে এটা 12 হয়েছে। তাহলে 12 একে 12, তাহলে এবারে বিয়োগ করছি 0। তাহলে ভাগশেষ কত পেলাম না 0। তাহলে ভাজ্য এখানে কত 252, ভাজক কত 12, ভাগফল কত এখানে 21, আর তোমার ভাগশেষ কত পেলাম 0। তাহলে 252কে লিখতে পারি 12 গুণ 21 যোগ 0। তাই ভাজ্য সমান কত ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক ভাগশেষের থেকে কী হয়েছে এখানে বড় হয়েছে, আর অর্থাৎ ভাগশেষ লেস দেন ভাজক। দেখো বুঝতে পারলে কীভাবে করলাম? আচ্ছা, এবারে এটা গেল 3 নম্বরের অঙ্ক। এবার 4 নম্বরের অঙ্কটা, 4 নম্বরের আচ্ছা 4 নম্বরেরটা কী আছে, 340কে 15 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে লেখো 340 15। তাহলে প্রথম দুটো নেব, প্রথম দুটো নিলে 15 নামটা পড়ো, 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45। তাহলে 15 দুগুণে 30, সেটা 34-এর থেকে ছোট। 3 15 45, সেটা 34-এর থেকে বড়। তাহলে এখানে 2 যাবে, 15 দুগুণে 30, তাহলে 4 0। আবার দেখো 3 15 45 আবার বেশি হয়ে যাচ্ছে 34-এর থেকে, তাহলে এখানে দিলাম 15 দুগুণে 30, ভাগশেষ 10 পেলাম। বুঝতে পারলে? তাহলে ভাজ্য সমান 340, ভাজক সমান কত 15, ভাগফল সমান কত হলো তোমার 22, আর ভাগশেষ কত পেলাম 10। তাহলে লেখো 340 সমান 15 গুণ 22 যোগ 10। তাই ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক ভাগশেষের থেকে কি হয়েছে দেখো, এটা 0টা ভাগশেষ 15টা ভাজক, আবার হচ্ছে বড়, আর ভাগশেষ লেস দেন ভাজক। তাহলে সর্বক্ষেত্রে আমরা কি শিখতে পারছি, ভাজকটা লেস দেন, এই ভাগশেষটা লেস দেন ভাজক হয়। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বরের অঙ্কটা কি বলেছে, 480কে 17 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 480কে 17, তাহলে 480 লেখো, কত দিয়ে ভাগ না 17, এই জায়গাটায় লেখো ভাজকের জায়গায়। তাহলে এবারে কি এই দুটো দুটো গ্রুপিং করলাম, তাহলে 48, 17 নামটা পড়তে হবে, 17 একে 17, 17 দুগুণে 34, 3 17 51। তাহলে 17 দুগুণে 34, সেটা গেল 48-এর থেকে ছোট, 3 17 51, 48-এর থেকে বড়, তাই তো? তাহলে আমরা 3 নিতে পারবো না, তাহলে 17 দুগুণে 34 নিলাম।
তারপরে বিয়োগ করো, এটা হলো 4, 0 নামালাম 1, 17। এবারে তোমার হচ্ছে 17-র নামটা পড়বে 5 17 85, 6 17 102, 7 17 কত হবে বলো তো? 7 17 এখানে করে নাও, 17 ইন্টু 7, 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 একে 7 4 11, 119। তারপরে 8 17 কত তোমার হলো? 7 8 56, 6 হাতে থাকে 5, 136। তাহলে এখানে 8 যাবে, তাহলে 136। আর এখানে বিয়োগ করলে 4 ভাগশেষ পাবো। এবারে তাহলে আমরা কি পেলাম? এখানে ভাজ্য কত? 480, ভাজক সমান 17, ভাগফল সমান 28, ভাগশেষ সমান 4। তাহলে 480কে আমরা লিখতে পারি 17 গুণ 28 যোগ 4। তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক ভাগশেষের থেকে কি হলো দেখো, এখানেও দেখো ভাগশেষ 4, ভাজক 17। তাহলে বড় হলো, অর্থাৎ ভাগশেষ লেস দেন আর গ্রেটার দেন ভাজক, সেই চিহ্নটা বসাতে হবে। তাহলে এই চিহ্নটা বসালাম, যেহেতু ভাগশেষ ভাজকের থেকে ছোট। বুঝতে পারলে? তাহলে 96 97 98 পৃষ্ঠার অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দিলাম। এবারে পরের ভিডিওতে আমি পরের পৃষ্ঠার অঙ্কগুলো করে দেবো, তাই তোমরা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।